বাড়ির থেকে আমরা বলে এসছি মিলাদে যাচ্ছি, আর এখানে অন্য মিলাদ হচ্ছে। সেই জন্য যে কথা বলে এসছি সেই কথার উপরে আমল করি। কমসে কম মিলাদ তো একটু শুনেলে একটু কাছাকাছি আছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে দুনিয়ায় খুব অল্প সময় দিয়ে পাঠিয়েছে। এই অল্প সময়টা কেউ 60 বছর, কেউ 70 বছর, এর ভিতরেই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এর বেশি আমরা এখানে থাকতে পারবো না। এই যে অল্প সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখানে নানান কাজে ব্যস্ত হবার জন্য না, বরং আখিরাতের কিছু পুঁজি সঞ্চয় করার জন্য আল্লাহ এখানে পাঠিয়েছে। এইবারে এই পুঁজি সঞ্চয় করার ব্যাপারে কি কাজ করলে অল্প সময়ে বিস্তর লাভ হবে, তার একটা তরিকা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। কখনো সময়ের মর্যাদা বাড়ে, কখনো জায়গার মর্যাদা বাড়ে। যদি ভালো জায়গায় যে আমি নামাজটা পড়ি, তাহলে আমার নামাজের মূল্য বেড়ে যায়। আর আমি যদি বাড়ি নামাজ পড়ি, নামাজ হবে বটে, কিন্তু নামাজের মূল্যটা কম হবে। ওই রকম রমজান মাস একটা সময়ের ব্যাপার। রমজান মাসে কোনো নেক কাজ করলে তার যা নেকি হবে, অন্য মাসে নেক কাজ করলে সেই পরিমাণ নেকি আমরা পাবো না। জুম্মার দিন একটা বরকতময় সময়, এই সময়ে দোয়া কবুল হয়। এই সময় যদি আমি কিছু নেক আমল করি তো ওই সময়ের লাভটা বেশি পাবো। এখন মানুষ ব্যবসা করে, ব্যবসা করার সময় মাল স্টকে রাখে, অথবা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। আমাদের এই হাসানরা সবজির ব্যবসা করে। এই কাছাকাছি বেড়াচাপার বাজারে অনেক জায়গা সবজি আসে। যদি হাসানরা বেড়াচাপায় দেয় তা অত লম্বা ট্যুর করতে হয় না, অনেক দূরে নিয়ে যেতে হয় না, গাড়ি ভাড়া ওদের কম লাগে। কিন্তু অনেক দূরে নিয়ে যায় কেন? দামটা বেশি পাবে বলে, তাই তো নাকি? ঠিক ওই রকম যে জায়গায় গেলে আমি নেকিটা বেশি পাবো, ঠিক সেই জায়গায় আমার যাওয়া লাগবে। যেভাবে যে কাজটা করলে নেকি বেশি পাওয়া যাবে, সেই কাজটা করলেই নেকি বেশি হবে। অন্যভাবে যদি আমি করি নেকি পাবো, কিন্তু বেশি যেটা পাওয়ার কথা সেটা পাবো না। তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানে আমরা থাকবো 60 থেকে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এরপরে আর না। কিন্তু মরণের পরের একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটা হলো অনেক লম্বা সময়। তার শুরু আছে, শেষ নেই। বলা হয়েছে যে সারা দুনিয়াটা যদি শস্য দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পায়রাকে বলা হয় 1000 বছর পরে একটা করে দানা তুমি তুলবে, তো একদিন না একদিন এই শস্যগুলো সব শেষ হবে। কিন্তু আখিরাতের জীবন শেষ হবে না, তার শুরু আছে, শেষ নেই। সেই আখিরাতের জীবন যে যেখানে যতদিন থাকবে সেখানে সেই পরিমাণ তার প্রয়োজন আছে, সেই পরিমাণ সেই প্রয়োজনের সামগ্রী তার লাগবে। দুনিয়ায় মানুষ যে আমলগুলো করে, এখানে মানুষের কোনো জিনিস কেনা কাটা, বেচা কেনা, এই সব কিছু করতে গেলে, এখানকার প্রয়োজন মেটাতে গেলে পয়সা লাগবে। পয়সা ছাড়া আমি যত কথাই বলি কেউ কথা শুনবে না। হয় পয়সা নগদ দাও, আর নাই ফোন পে দাও, কিন্তু দিতে তোমার হবে। যদি তুমি না দাও তো দোকানদার বলবে মাল রাখ, যা বাড়ি যা।
বলবে তো নাকি বলবে না? কেন? এখানকার প্রয়োজন মেটানোর জন্য পয়সা দরকার। আখিরাতের প্রয়োজন মিটবে আমলের কারণে, নেকি ওখানে দরকার। এখানে যেমন পয়সা দরকার, ওখানে সেই রকম নেকি দরকার। আমি কোনো একটা জিনিস পেতে চাই আল্লাহর কাছে, আল্লাহ বলবে নেক আমলের থেকে কিছু আমাকে নেকি দাও, সেই নেকির বিনিময়ে আমি সেখানে কিছু পাবো। সেজন্য এখানকার প্রয়োজন যেমন পয়সার দ্বারাই মেটে, আখিরাতের প্রয়োজন ওই রকম নেকির দ্বারাই মিটবে। এখন নেকি আমার সঞ্চয় করতে হবে। অনেক মানুষ বিদেশে যায়, তারা অল্প সময় বলে 5 বছর 7 বছর 10 বছর বাইরে থেকে ইনকাম করে একেবারে বাড়ি আসবো, আর বাড়ি এসে ভালো করে একটা বড় ব্যবসা করব। এই আমাদের রামনগরে যারা রডের ব্যবসা করে, ওরা বাইরে ছিল, বাইরের থেকে অনেক পয়সা ইনকাম করে এখন এরা এখানে রডের ব্যবসা শুরু করেছে। হোলসেল সাপ্লাই ওরা দিচ্ছে। তো বাইরে যারা থাকে তাদের উদ্দেশ্য হলো অল্প দিন আমি সেখানে থাকবো, আর সারা জীবন আমি এখানে এসে আনন্দ করে বাড়ি থাকতে পারবো। তো অল্প সময় কাজ করে বিস্তর লাভ করার সহজ রাস্তা হলো এই যে স্থান কাল পাত্র বিশেষ ব্যবস্থা করা। যদি আমি স্থান বুঝি, যেমন কোন লোক মক্কা শরীফে যে যদি নামাজ পড়ে 1 রাকাত, বাড়ি 1 লাখ রাকাত নামাজ পড়লি যা নেকি হবে, ওখানে 1 রাকাত পড়লি তাই নেকি হবে। তাহলে জায়গার কারণে আমলের মান বেড়ে গেল। মদিনা শরীফে যে যদি কেউ নামাজ পড়ে তো 1 রাকাত ওখানে পড়লে এখানে 50,000 রাকাত পড়ার সমান নেকি পাবে। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, ওখানে যে যদি কেউ 1 রাকাত পড়ে এখানে 25,000 রাকাত নামাজ পড়ার সমান নেকি হবে। তো স্থানের কারণে আমলের মান বেড়ে গেল। ওই রকম সময়ের কারণে শবে কদরের রাত যদি কেউ পেয়ে যায়, তো শবে কদরের রাত সারা রাত জাগলে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই একটা রাত 83 বছর 4 মাসের সমান। 1 রাত ইবাদত করলি 83 বছর 4 মাস আমি আল্লাহর ইবাদত করলি যা নেকি পাবো, একটা রাত ভালো করে যদি আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে পারি, তাহলে ওই 1 রাতই 83 বছর 4 মাসের সমান আমি নেকি পাবো। আমি আমার কথা বলতে পেরেছি? 4 পর্বটা টপ করে শেষ কর, আর নাই তো সেই 4 দিকে নজর, আমার কথার দিকে আর নজর নেই। যে কথাটা বলতে চাচ্ছি, যে জিনিসটা এখানে স্থান কাল পাত্র বিশেষ, সেই আমলের মান মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্ষুধার জ্বালায় কাতর ছটফট করছে, তার ওই ক্ষুধার সময় তোমার হাঁড়িতে ভাত আছে অথবা অন্য কিছু আছে, তোমার বাড়ি বিস্কুট থাকে, পানি থাকে, আরো অন্য কোনো খাবার থাকে, যে লোকটা খাওয়ার জ্বালায় ছটফট করছে, পেটে খুব খিদে, একটা ফকির মিসকিন এসেছে, তার ওই ক্ষুধার সময় 1 মুঠো ভাত, একটা ঝাল যদি তার দেওয়া যায়, তার কাছে ওই 1 মুঠো ভাতের অনেক মূল্য। একটা মানুষ কাপড়ের অভাবে নামাজ পড়তে পারছে না, আমি যদি তার একটা কাপড়ের ব্যবস্থা করে দেই এই সময়,
ওটা আমার নেকির জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। সেজন্য স্থান কাল পাত্র বিশেষ নেকির মান মর্যাদা বেড়ে যায়। মুমিন তো একজন ব্যবসায়ী, যে ঈমানদার হবে সে সব সময় অপেক্ষায় থাকবে কিসে নেকি বেশি, কোথায় দান করলে লাভ বেশি হবে, কোথায় নেক আমল করলে লাভ বেশি হবে, সে সব সময় এই অপেক্ষায় থাকবে। সেই কারণে এই অল্প সময় 60 বছর 70 বছর মনে করি আমরা এই 60 বছর দুনিয়ায় বাঁচব। 60 বছরে যখন আমি শায়না হয়েছি, সাবালক হয়েছি, 15 বছর এখানে কেটে গেল। 15 বছর বাদ দিলি থাকে আর 45 বছরের ভিতরে অর্ধেক রাত অর্ধেক দিন। রাত্রি আমরা ঘুমাই, দিনের বেলা আমরা দুনিয়ার নানান কাজ করি। এই দুনিয়ার তাহলে অর্ধেক আমরা ঘুমাই। 45 বছরের ভেতরে অর্ধেক আমরা ঘুমালাম আর অর্ধেক আমরা জেগে থাকি। তাহলে ক বছর হলো? 22.5 বছর ঘুমিয়ে আমার কেটে গেল। আমি আমার কথা বলতে পারছি? থাকলে আর কত? 22.5 বছর। এই 22.5 বছরের ভিতরে পেশাব পায়খানা, ওযু, গোসল, বিয়ে শাদী, লোক লৌকিকতা এই সব করতে আমার কতটা সময় কেটে গেছে? মনে করলুম আরো 10 বছর কেটে গেল, কি 20 বছর কেটে গেল। থাকলে আর কতটা? যদি 10 বছর কেটে যায়, 22 থেকে 10 বাদ দিল, থাকে আর কতটুকু? 12 বছর। এই 12 বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটা সময় লাগে? সারাদিনই 5 ওয়াক্ত নামাজে মনে করলুম 2 ঘন্টা লাগে। 10 বছরের ভেতরে প্রত্যেক দিন 2 ঘন্টা করে আমি আল্লাহরে দিছি, আর বাকি দেইনি। তাহলে আমার নেকির পরিমাণ খুব কম হবে। আমার নেকির পরিমাণ বাড়ানোর জন্য এই রকম সিজন, তার অপেক্ষায় আমার থাকতে হবে। সিজন কি? কোন সময় নেক কাজ করলে বেশি লাভ হবে। রোজার মাসে আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো রোজাদারের ইফতারি করায় তো সে রোজা রেখে যা নেকি করেছে, তুমি ইফতারি করালে, 1 গ্লাস পানি পান করালে, 1 মুঠো ছোলা দিলি, 1 মুঠো মুড়ি কাউরির খাওয়ালি, তোমার ওই পরিমাণ নেকি হবে। ও রোজা রেখে যতটা নেকি করেছে। আমাদের মসজিদে অবেদ ভাইয়ের আব্বা, জঙ্গল বুড়ো তো নাকি ও লোকের নাম, ও লোক একটা হাঁড়িতে করে 2 কানি ছোলা ভিজিয়ে এনে তখন টিনির চা ছেঁচে পানি জমজম করে হচ্ছে আষাঢ় মাস, চুপ করে মসজিদে ওই 2 কানি ছোলা ভিজিয়ে এনে চুপ করে বসে থাকতে। এইবারে আমাদের দেশে তখন তো পরের ইফতারি খাবার চলন ছিল না। বলে হ্যাঁ, সারাদিন রোজা রেখে অমুকের ইফতার খেয়ে আর নেকিগুলো সব তার দেবো, এই বলে কেউ কারোর ইফতারি খেত না। না খাওয়ার কারণে তারপরে আস্তে আস্তে কি হলো? কেন? ও লোক জমাতে গিয়ে শুনেছে হাদিসে আল্লাহর রাসূল বলেছে যে যদি কেউ রোজাদারের ইফতারি করায় 1 গ্লাস পানি, 1 ঢোক লস্যি অথবা 1 মুঠো ছোলা বা 1টা খেজুর অথবা 8 গানা খেজুর দিয়ে যদি কেউ কোন রোজাদারের ইফতারি করায়, তো সে রোজা রেখে যা নেকি পেয়েছে, তুমি ইফতারি করানোর কারণে ওই পরিমাণ নেকি পাবে। কিন্তু তার নেকি থেকে একটুও কাটা যাবে না, আল্লাহ নিজের পক্ষ থেকে স্পেশাল দেবে। সেজন্য রোজাদারের ইফতারি করালে যে রোজাদারের সমপরিমাণ নেকি হবে, এটা আল্লাহ বাড়তি
আমার ইফতারি করানোর কারণে দেবে। তো আমরা এই রকম সিজনের অপেক্ষায় থাকবো। আমি কিচ্ছু পারি না, প্রত্যেক দিন ইফতারিতে যাওয়ার সময় 1 কেজি মুড়িলে ওই মুড়ির সাথে মিশিয়ে দেবো। যত রোজাদারের গালে যাবে আমি নাকি পাবো না? পাবো না। কোন গরিব মানুষ, আমি অনেক পয়সা খরচ করতে পারি না, 2 প্যাকেট নুন কিনে দেবো। বেশি দাম, খুব কম পয়সা। এই নুন সে তরকারিতে দেবে, ভাতের সাথে খাবে, অনেক নেকি হবে। যে কদিন চলবে ওই কদিন আমি নাকি পাবো না? পাবো না। অল্প পয়সায় বিস্তর লাভ। এই জন্য অপেক্ষায় থাকতে হবে, কোন কাজ করলে নেকি বেশি হবে, কখন কোন সময় কি কাজ করলে আমি আল্লাহর কাছে বেশি ভালো হব, এই জিনিসটা আমার সব সময় মাথায় থাকা চাই। আর যাই করি না কেন আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। লোক দেখানে লোক ভালো বলবে, এই মারহাবা বলেছে, হ্যাঁ দে আর 5,000 টাকা। এই লোক দেখানো দান করলি নেকি হবে না, বরং নেকি আরো কাটা যাবে, আমার জাহান্নামে যাবার কারণ হবে। গোপনে চুপি চুপি আমরা অনেকেই অনেক কিছুই দান করি, কিন্তু জায়গা না বুঝে দান করি, যার কারণে আমাদের নেকিটা কম হয় অথবা একেবারে ভেস্তে যায়, কিচ্ছু হয়। সেজন্য সুন্নত তরিকার উপরে চলতে হবে। নবী আলাইহিস সালাম যে কাজে যেখানে যতটা দান করতে বলেছেন সেখানে সেইভাবে করা। আমরা বুঝি না। আচ্ছা বলে, একটা মসজিদ তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 20 লাখ টাকা অথবা 10 লাখ টাকা। 10 লাখ টাকা খরচ করাটা খুব বড় কঠিন। আমরা জীবনে কত টাকা আয় করি? আল্লাহ তাআলা একটা ঘটনা কোরআন শরীফে বলেছেন। সেই ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। একবার এক দেশে, আচ্ছা আমার পরবর্তী বক্তা আসার আগে আমার একটু সতর্ক করে দিও, কথায় কথায় কথা লম্বা হবে। আল্লাহ একটা ঘটনা বলেছেন, আসহাবে কাহাফ তারা 7 জন, আর তাদের সাথে ছিল একটা কুকুর। এই 7 জন যে গুহায় ছিল, এরা কি কারণে ওই গুহাতে গেছে, একটা লম্বা ঘটনা। আমি আসল কথাটা বলছি, যেটা বলতে যাচ্ছি সেটা আগে বলে নেই। তো আসহাবে কাহাফের গুহার সামনে কাছে একটা বড় মসজিদ করেছে। মসজিদ করে তাদের সবরেসানির ব্যবস্থা এটা করে দিয়েছে। যত মানুষ ওই মসজিদে ওযুর ব্যবস্থা আছে, পেশাব পায়খানার ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। তো যত মানুষ এসে নামাজ পড়বে আমি নাকি পাবো না? পাবো না মসজিদ করার কারণে। তো আমাদের দেশে বিশেষ করে আত্মীয় স্বজন, বাপ মা, দাদা দাদি, নানা নানি গোষ্ঠীর সবার উদ্দেশ্যে আমরা যদি কেউ একটা ছোট মসজিদ কোন জায়গায় করে দেই, এর নাকি আমরা পাবো না? পাবো না। কবরে শুয়ে একদম ছাক্কা নাকি, এ নাকি নির্ভেজাল নাকি। তাই আমাদের দেশে যেসব মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মসজিদ হয়, এই মসজিদগুলো খুব বড় লোকেরা করে দেয় এমন না, খুব গরিব মানুষরাই করে। ভ্যান চালানি মানুষ, যারা ভ্যান চালায়, যারা জোগাড়ে কাজ করে, এরা সবাই এই মসজিদগুলো করে দেয়। কিরাম করে ওরা নিয়ত করে লায়, আমি তো একসাথে অতটা টাকা জমা করতে পারবো না, একটা ভান্ডার করে, একটা বাক্স করে। সেই ভান্ডার বাক্স তাতে অল্প অল্প করে কি করে, যখন আল্লাহ যেরাম আয় দেয় সেই আয়ের ভিতর থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা ওই বাক্সই ফেলে।
সেই বাক্সয় ফেললি আস্তে আস্তে 2 বছর 5 বছর 10 বছর পরে দেখা গেল অনেক টাকা হয়েছে। তখন সে কোনো আল্লাহওয়ালারে বলে যে হুজুর, আমার আব্বা মার নামে আমি একটা মসজিদ করতে চাই, যেখানে করলে যেখানকার মানুষ উপকৃত হবে সেই রকম একটা জায়গায় মসজিদ করে দেয়। তো সেই সব মসজিদগুলো আমাদের দেশে, এই সব মসজিদের অভাব। অনেক জায়গায় মসজিদ আছে, ছাইতে পাচ্ছে না। অনেক জায়গায় মসজিদই নেই, সেখানে মসজিদ হলে খুব ভালো হয়। সেই সব জায়গাগুলোই এই মসজিদগুলো আসে। এরা সেই মসজিদগুলো আমাদের দেশে করে দেয়। আমরা মনে করি ওরা বিরাট দাতা, মানে বিরাট টাকাওয়ালা। বিরাট টাকাওয়ালা না, ওরা গরিব মানুষ। ওরা ওই আত্মীয় স্বজনের নেক আশা নিয়ে যে তাদের কবরে সব সওয়াব পৌঁছুক, তার জন্য আমরা একটা মসজিদ করতে। সেজন্য আমাদের এই অল্প সময়ে বিস্তর লাভ যাতে হয়, সেই রকম নেক আমলের অপেক্ষায় থাকতে হবে। ইনশাআল্লাহ আমার কথাটা বুঝে এসেছে তো? অল্প সময়ে আমরা অনেক নেকি অর্জন করতে পারবো। আমাদের মাদ্রাসা, এতিমখানা, যেখানে যা আছে, এই বাচ্চাগুলোর আমরা অনেক টাকা দিতে পারবো না, কিন্তু 2 বস্তা নুন কিনে দিতে পারি। খুব বেশি টাকা দাম, 500 টাকায় 2 বস্তা নুন আরামসে হয়ে যাবে, 50 কেজি। অনেক দিন খাবে বাচ্চারা। আর যত বাচ্চারা খাবে, আমি যে উদ্দেশ্যে দান করেছি তারা সব পাবে না, পাবে না। মনে করলো মসজিদি বদনার অভাব অথবা ট্যাপের অভাব, ওই ট্যাপগুলো ভেঙে গেছে, সেখানে 2টো ট্যাপ লাগিয়ে দিতে কত টাকা খরচ হবে? 100-150 টাকার ভেতরে 2টো ট্যাপ হয়ে যায়। যত লোক ওযু করবে আমি নাকি পাবো না, পাবো না। এই রকম ছোট ছোট কাজ। একটা কল খারাপ হয়ে গেছে, তার একটা অসার পাল্টে দিলি ভালো হয়। আমি যদি ওই অসারটা পাল্টে দেই, তা যত লোক এই অসার পাল্টে দেওয়ার কারণে কলটা ভালো হয়ে গেল, যত লোক পানি পান করবে আমি নাকি পাবো না, পাবো না। এই অল্প খরচে বিস্তর লাভ, এই অপেক্ষায় থাকতে হবে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে কোন কাজে কোথায় খরচ করলে আমি বেশি লাভ পাবো, সেইগুলো জানতে হবে। সেজন্য আমরা সবাই এগুলো জেনে আর সঠিকভাবে সেইগুলো যদি আমল করি, তো ইনশাআল্লাহ অনেক লাভ পাবো আর অনেক নেকি সঞ্চয় করে আল্লাহর দরবারে হাজির হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল বেশি বেশি করে করার আর বেশি বেশি নেকি সঞ্চয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল